বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখুন, আজ আমি আপনাদের সামনে কোনো রূপকথার গল্প বলবো না। আমি আপনাদের সামনে কোনো চটকদারি কথা বলতে আসিনি। আমি শুধু একটাই কথা বলবো, আপনার জীবনে এমন একটা সময় আসতে চলেছে, যে সময় আজকে যদি না বলি তাহলে হয়তো এই সুযোগ সম্পূর্ণরূপে আপনার জীবন থেকে হাতছাড়া হবে। আর এই সুযোগ শেষ হওয়ার পর যদি আপনি পরে বুঝতে পারেন যে সেই সুযোগটা আপনার সামনে এসেছিল আর আপনি জানতেনই না, তাহলে কিন্তু সেই সময় আফসোস করার আর কোনো মানেই থাকবে না। কারণ এই মহাযোগ আবার আসবে ঠিক 12 বছর পরে। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। আমি বৈদিক কেপি অ্যাস্ট্রোলজি পদ্ধতিতে কাজ করি, যেখানে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী হয় একদম গ্রহের গাণিতিক পদ্ধতির ওপর, কোনো অনুমান নয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে গোচর করতে চলেছে 3 জুন 2026। আর বৃশ্চিক রাশির জীবনে কি অসাধারণ প্রভাব পড়তে চলেছে। এবারে আসি মূল বিষয়। দেখুন, দেবগুরু বৃহস্পতি জ্যোতিষের সবথেকে শুভ গ্রহ, ধর্ম, জ্ঞান, সৌভাগ্য এবং আশীর্বাদের কারক। বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি হলেন দ্বিতীয় ভাবের অধিপতি। কারণ দ্বিতীয় ভাব মানে হচ্ছে ধনুরাশি, অর্থাৎ ধন, পরিবার, বাকশক্তি এবং সঞ্চয়ের কারক। এবং পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ মীন রাশির, মানে সন্তান, বিদ্যা, বুদ্ধি, প্রেম এবং সৃজনশীলতার কারক। এই বৃহস্পতি এতদিন ছিল মিথুন রাশিতে, যা আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব। আর অষ্টম ভাব মানে বাধা, রূপান্তর, গোপন শত্রু। এই কারণে বেশ কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক সংঘর্ষ চলছিল। আপনি হয়তো ভাবছিলেন কেন এত কষ্ট আসছে, কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন কর্কট রাশিতে, যা আপনার ক্ষেত্রে নবম ভাব। আর নবম ভাব এটা কুণ্ডলীর সব থেকে শুভ ভাব। এর নাম কি জানেন? এটাকে বলা হয় ভাগ্যভাব, এর নাম ধর্মভাব, এর নাম গুরুভাব। আর কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চ রাশি, অর্থাৎ এখানে বৃহস্পতি তার সর্বোচ্চ শক্তিতে থাকেন। আর তুঙ্গস্থ বৃহস্পতি ভাগ্যভাবে। বৃশ্চিক রাশির মানে কি? মানে হলো আপনি কষ্ট করেছেন, আপনি সংঘর্ষ করেছেন, আপনি ধৈর্য ধরেছেন, এখন সেই কষ্টের পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। প্রথমেই আসবো কর্মজীবন এবং ব্যবসার বিষয়। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাবে উচ্চ রাশিতে আসছেন। নবম ভাব আগেই বলেছি ভাগ্যের ভাব। কর্মক্ষেত্রে এর অর্থ হলো যে কাজে আপনি এতদিন সফল হচ্ছিলেন না, এখন সেই কাজে সফল হতে শুরু করবেন। নবম ভাবের বৃহস্পতির কারণে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের উন্নতি হবে। কারণ নবম ভাব হলো গুরুর ভাব। আপনার ওপরের মানুষেরা আপনাকে স্বীকৃতি দেবেন। যারা চাকরিতে আছেন প্রমোশনের সুযোগ আসবে, বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে, আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন হবে উন্নতির দিকে। যারা ব্যবসায় আছেন, বিদেশ থেকে ব্যবসায়িক সুযোগ আসতে পারে, নতুন পার্টনারশিপ তৈরি হতে পারে। যারা নবম ভাব, আর নবম ভাব হচ্ছে দীর্ঘ যাত্রার ভাব। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে কাজ করছেন, তাদের জন্য এটা অত্যন্ত শুভ সময়। এবার বলি বৃহস্পতির সপ্তম দৃষ্টির কথা। বৃহস্পতির নবম ভাব থেকে তার সপ্তমে দৃষ্টি দিচ্ছেন তৃতীয় ভাবে মকর রাশিতে। আর তৃতীয় ভাব হলো কর্মপ্রচেষ্টা, সাহস এবং যোগাযোগের ভাব। এই দৃষ্টির ফলে আপনার মধ্যে নতুন সাহসের জন্ম নেবে। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আগের ভয়ের কারণে নিতে পারতেন না। যারা অনলাইন ব্যবসা করেন, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অসাধারণ সময়। কারণ তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি যোগাযোগ ক্ষমতা, ডিজিটাল প্রেজেন্স বাড়িয়ে দেবে। এবারে আসবো আর্থিক বিষয়, এবং এই অংশে আমি এমন কিছু বলবো যা শুনে
অনেকে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাবের অধিপতি, আর দ্বিতীয় ভাব হলো ধনের ভাব। সেই দ্বিতীয় ভাবের অধিপতি এখন নবম ভাবে তুঙ্গস্থ হয়ে রয়েছে। জ্যোতিষের ভাষায় এর নাম হচ্ছে ধনযোগ। দ্বিতীয় অধিপতি নবমে, এটা একটা অত্যন্ত শক্তিশালী রাজযোগ, আর্থিক যোগ বলা যেতে পারে। এর অর্থ হলো ভাগ্যের পথ দিয়ে অর্থ আসবে, প্রত্যাশার বাইরে থেকে আয় আসবে, কিন্তু কিছু মানুষের পুরনো আটকে থাকা টাকা ফেরত আসবে, কিছু মানুষের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় মিটে যাবে, কিছু মানুষ এই সময় জমি বাড়ি বা গাড়ি কেনার সুযোগ পাবেন। তবে একটা কথা, এই যোগ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না, আপনাকে সক্রিয় থাকতে হবে, সুযোগ চিনতে হবে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে। কারণ জ্যোতিষ বলে, শুধু সম্ভাবনার কথা বলে, সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া আপনার নিজের কাজ। এবারে আসি শিক্ষা এবং সন্তানের বিষয়। এই অংশটি হচ্ছে স্টুডেন্টদের জন্য, অথবা যাদের সন্তান রয়েছে পড়াশোনা করছে তাদের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বৃশ্চিক রাশির পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, আর পঞ্চম ভাব হলো বিদ্যার ভাব, সন্তানের ভাব, বুদ্ধিমত্তার ভাব, এবং এই বৃহস্পতির নবম ভাব থেকে নবম দৃষ্টিতে আপনার পঞ্চম ভাবকে দেখছে। এখন লক্ষ্য করুন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পঞ্চম ভাব হলো মীন রাশি, আর মীন রাশি বৃহস্পতির নিজের রাশি, অর্থাৎ বৃহস্পতি তার নিজের রাশিকে দেখছেন নিজের দৃষ্টি দিয়ে এবং নিজের তুঙ্গস্থ অবস্থা থেকে। এটা কতটা শক্তিশালী সেটা নিজে ভাবুন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেই সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, স্মৃতিশক্তি উন্নতি হবে, কঠিন পরীক্ষায় সাফল্য আসবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছে, এই সময়টা অত্যন্ত শুভ, কারণ নবম ভাব একই সাথে বিদেশ যাত্রার ওপর প্রভাব পড়ে। যারা বিদেশে পড়াশোনা করতে চায়, এই সময় আবেদন করতে পারে, ভিসা, স্কলারশিপ বা বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতে পারে। এই সময় কিন্তু স্টুডেন্টদের পক্ষেই আছে। ইউপিএসসি, এসএসসি বা রাজ্য সরকারের পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছেন, বৃহস্পতির এই দৃষ্টি আপনার মেধা এবং ধৈর্য দুটোই বাড়িয়ে দেবে, পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। এবার বলি একটা বিশেষ কথা, বৃশ্চিক রাশির পঞ্চম ভাব মীন রাশি, মীন রাশির নিজের রাশি, মীন বৃহস্পতি স্বগৃহী অর্থাৎ বৃহস্পতি এখানে নিজের উচ্চ রাশি কর্কট থেকে নিজের রাশিকে দৃষ্টি দিচ্ছে, নবম দৃষ্টি। এর মানে কি হলো, পঞ্চম ভাবের যাবতীয় বিষয়, সন্তান, প্রেম, সৃষ্টিশীলতা এই সময় সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকবে। যাদের সন্তান আছে, সন্তানের পড়াশোনায় আগ্রহ জন্মাবে। যে সন্তান পড়াশোনায় পিছিয়ে ছিল, এই সময় নতুন উদ্যোগে বেরোবে, সন্তানের কেরিয়ার সংক্রান্ত সুসংবাদ আসবে। আর বিবাহের বিষয়ে যারা দীর্ঘদিন ধরে ভালো পাত্র পাত্রী খুঁজছেন, এই সময় ভালো প্রস্তাব তৈরি হবে, কারণ পঞ্চম ভাব প্রেম এবং বিবাহ পূর্ব সম্পর্কেরও ভাব। বৃহস্পতির দৃষ্টি এই ভাবকে পূর্ণ আলোকিত করছে। আবার পঞ্চম ভাব যেহেতু সন্তান ভাব, যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, যারা সন্তানের বিষয়ে এক্সপেক্ট করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই সময় কিন্তু পুরোপুরি ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হবে। কিংবা যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় সফলতা আসবে। এবারে আসবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা হয় না। দেখুন বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের বলছি, সেটা হচ্ছে নবম ভাব শুধু ভাগ্যের ভাব নয়। নবম ভাব হলো পিতার ভাব, ধর্মের ভাব, গুরুর ভাব, আধ্যাত্মিক উন্নতির ভাব, দীর্ঘ তীর্থযাত্রার ভাব। যখন তুঙ্গস্থ বৃহস্পতি এইভাবে থাকেন, তখন এই সমস্ত বিষয়ে একসাথে উন্নতি হয়। প্রথমত পিতার স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ যদি থেকে থাকে, সেই উদ্বেগ কমবে। পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন উষ্ণতা আসবে। যারা দীর্ঘদিন ধরে পিতার সাথে মানসিক দূরত্বে ছিলেন, এই সময় সেই দূরত্ব ঘোচার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিক জাগরণ। এই সময় অনেকের হঠাৎ ধর্মের প্রতি একটা টান অনুভব হবে, গুরু খোঁজার ইচ্ছে হবে, সঠিক গুরুও পাওয়া যাবে, কারণ নবম ভাবের তুঙ্গস্থ বৃহস্পতি গুরু যোগ তৈরি করেন। আর এই গুরুর পথ ধরেই
আপনার জীবনের সবথেকে বড় পরিবর্তন আসবে। তৃতীয়ত হচ্ছে তীর্থযাত্রা। এই সময় বেনারস, হরিদ্বার, বৃন্দাবন, কামাখ্যার তীর্থযাত্রা অত্যন্ত ফলপ্রসূ হবে। বিশেষত কামাখ্যাতে গেলে আপনাদের জীবনের অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি হবে। এবং এরপর থেকে যখন দক্ষিণেশ্বরে আসবেন, অবশ্যই ত্রিভুজ ব্রহ্মজনীকে স্পর্শ করবেন, মানে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং ঈশ্বরীপীঠ। তবে আপনার জীবনের বৃত্ত সম্পূর্ণ হবে। যারা ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত, সমাজে তাদের নাম এবং মর্যাদা এই সময় বাড়বে। এই কারণে আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া, যে মায়া 12 বছরে মাত্র একবার আসে। এবারে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। আমি জানি এতক্ষণ অনেক শুভ কথা শুনলেন, কিন্তু এখন আমি বলবো এই মহাযোগের মধ্যে কোন তারিখগুলো বিপজ্জনক, কখন সতর্ক থাকতে হবে এবং কোন সময় বড় পদক্ষেপ নেওয়া উচিত। এবং এরপরেই আমি দেব শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ তন্ত্র টোটকা। বৃশ্চিক রাশির জন্য বিশেষভাবে প্রস্তুত। এই মহা উপায় করলে বৃহস্পতির এই মহাযোগের শক্তি 10 গুণ বেড়ে যাবে। চলুন কটা গুরুত্বপূর্ণ তারিখের কথা বলি। এই তারিখগুলো মনে রাখবেন, সম্ভব হলে কোথাও লিখে রাখুন। সেই শুভকাল হচ্ছে 29শে জুন থেকে 15ই জুলাই। এই সময় বৃহস্পতি কর্কট রাশিতে সম্পূর্ণ স্থিতিশীল। এই দিনগুলো নতুন কোনো কাজ শুরু করবার জন্য অত্যন্ত শুভ। নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন বিনিয়োগ যা অনেক দিন ধরে আটকে ছিল, এই সময় শুরু করুন, ফলাফল আশাতীত হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় আছে 10ই অগাস্ট থেকে 25শে অগাস্ট। এই সময় বুধ বৃহস্পতির একটা সংযোগ তৈরি হবে। যোগাযোগ, শিক্ষা এবং ব্যবসার জন্য একদম গোল্ডেন পিরিয়ড বলা যায়। যারা চুক্তি কোনো সাইন করতে চাইছেন, নতুন পার্টনারশিপ তৈরি করতে চাইছেন বা বিদেশে কোনো আবেদন পাঠাতে চাইছেন, এই সময়টা বেছে নিন। তৃতীয় সতর্কতার সময় 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর। এই সময় শনির বক্রির প্রভাব, আপনাদের জীবনে কিছু বাধা আসতে পারে। আর্থিক লেনদেন সাবধানে থাকতে হবে। নতুন ঋণ নেবেন না এই সময় বড় বিনিয়োগের আগে দুবার ভাবুন। এই সময়টা পরিকল্পনার সময়, কাজ শুরু করার জন্য নয়। চতুর্থ যে মহাশুভকাল সেটা হচ্ছে নভেম্বর 4 তারিখ থেকে 31শে ডিসেম্বর। শনির প্রভাবে এই সময় তুঙ্গস্থ বৃহস্পতির একটা পরিবর্তন করবে। বৃশ্চিক রাশির কর্মজীবনে একটা বিশাল পরিবর্তনের সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন, নভেম্বর থেকে সেই সুযোগ আসবে। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ 2027। এই 3 মাস বৃহস্পতি সম্পূর্ণ শক্তিতে বৃশ্চিক রাশির 9ম ভাবকে আলোকিত করবে। এই সময়ে নেওয়া কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ফলাফল বয়ে নিয়ে আসবে। যদি সঠিক পদক্ষেপ নিতে পারেন, আগামী 12 বছরের ভিত তৈরি করে দেবে এই 3 মাসে। এবার বলি বিশেষ সতর্কতার কথা। দেখুন, বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকবেন, তখন তার 7ম ভাবের উপর একটা বিশেষ প্রভাব পড়ে। দাম্পত্য জীবনে সম্পর্কের জটিলতা দিতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বিশেষভাবে বিবাহিত যারা, তারা এই সময় সঙ্গীর সাথে কথা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। আর একটা বড় সংঘাত কোনো হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অহংকার ত্যাগ করুন, সম্পর্ককে প্রাধান্য দিন। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন, এই সময় চুক্তির শর্ত ভালো করে পড়ে নিন। মৌখিক কথায় কোনো ভরসা রাখবেন না, লিখিত চুক্তি রাখুন। বৃশ্চিক রাশির বন্ধুরা, বৃহস্পতির এই মহাযোগের শক্তিকে সম্পূর্ণরূপে নিজের জীবনে আনার জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের 2টো বিশেষ তন্ত্র টোটকা রয়েছে। খুব মন দিয়ে শুনুন এবং সঠিকভাবে পালন করুন। প্রথমটা হলো বৃহস্পতির 9ম ভাব, ভাগ্যভাব জাগরণ বিধি। এই মহা উপায় করতে হবে প্রতি বৃহস্পতিবার সূর্যোদয়ের পর স্নান করে পরিষ্কার হলুদ বা কমলা রঙের বস্ত্র। কি কি উপকরণ লাগবে? একটা তামার থালা, তাতে রাখুন হলুদ ফুল, একটা কলা, 1 চামচ হলুদ রাখবেন। আর কলাটা দেখবেন যেন কাঁঠালি কলা হয় বা হলুদ রঙের কলা হয়। আর 5টা কিশমিশ রাখবেন। এই থালাটি পূর্ব দিকে মুখ করে নিয়ে বসুন। প্রথমে শ্রী শ্রী ঈশ্বরী মাকে স্মরণ করুন আর মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, আমি তোমার শ্রীচরণে প্রার্থনা করছি, আমার জীবনে বৃহস্পতির এই মহাযোগের আশীর্বাদ যেন তোমার আশীর্বাদে পূর্ণভাবে আসে। এরপরে নিচের মন্ত্রটা 108 বার বলবেন, ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহা।
ভৌমায় নমঃ। এই মন্ত্রটা আপনার লগ্ন বা রাশির অধিপতি মঙ্গলকে শান্ত করবে। এই মন্ত্র জপের পর থালার হলুদ ফুলগুলো বাড়ির কাছে কোনো মন্দিরে দিয়ে আসুন বা পরিষ্কার মাটিতে পুঁতে দিন, আর কলাটা কোনো গরিব মানুষকে দান করুন। এই মহা উপায় যদি 3 মাস ধারাবাহিকভাবে করেন, তাহলে বৃহস্পতির এই মহাযোগ আপনার জীবনে 10 গুণ বেশি ফল দেবে। এবারে আসি দ্বিতীয় উপায়, সেটা হচ্ছে নবম ভাব সুরক্ষা কবচ, ভাগ্যের সুরক্ষা কবচ। এই টোটকাটা করতে হবে প্রতি শনিবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। কি উপকরণ লাগবে? একটা মাটির প্রদীপ, সর্ষের তেল, একটা কালো তিল, প্রদীপটা জ্বালান। তারপর কালো তিল প্রদীপের শিখার ওপর দিয়ে 3 বার ঘোরান এবং এই তিলটা প্রদীপের সামনে রাখুন এবং নিচের যে প্রার্থনাটা মনে মনে করুন, হে ঈশ্বরী মা, আমার ভাগ্য ভাবের সমস্ত বাধা দূর করো, আমার ভাগ্যের দরজা খুলে দাও, আমার পিতার সুরক্ষা করো, আমার গুরুর আশীর্বাদ যেন সর্বদা আমার ওপর থাকে। এরপর প্রদীপটা নিভিয়ে দিন। পরের দিন সকালে সেই তিলটা বাড়ির কাছে কোনো গাছের গোড়ায় রেখে আসুন। এই টোটকা, এই মহা উপায় আপনার নবম ভাব ভাগ্যভাবের সমস্ত নেতিবাচক প্রভাবকে কাটিয়ে দেবে। তুঙ্গস্থ বৃহস্পতির পথে যে অদৃশ্য বাধাগুলো আছে সেগুলো একে একে সরে যাবে। তবে মনে রাখবেন, এই টোটকা সবথেকে ভালো কাজ করে যখন মন পরিষ্কার থাকে, যখন বিশ্বাস থাকে, যখন অহংকার ছাড়া ঈশ্বরের কাছে মাথা নত করা যায়। এবারে আসি, আগেই যেটা বলেছিলাম, একটা বিশেষ প্রশ্নটা হলো বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি হলেন কোন কোন ভাবের অধিপতি এবং এই গোচরে বৃহস্পতির কোন ভাব তুঙ্গস্থ রাশিতে পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে আমি সঠিক 3 জন উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের জন্য আমি বিশেষ পূজার আয়োজন করব এবং হোম যজ্ঞের আয়োজন করব। তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আর চলুন সবাই একসাথে মিলে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।